বিদেশি ডিগ্রি বিতর্কে শান্তনু সেনকে তলব রাজ্য মেডিকেল কাউন্সিলের এবং সমস্ত নথি নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলের দপ্তরে যান শান্তনু সেন। বিদেশি ডিগ্রি নিয়ে প্র্যাকটিসের অভিযোগ শান্তনুকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের দপ্তরে শান্তনু সেন। ডিগ্রি বিতর্কে শান্তনু সেনকে তলব কাউন্সিলের। নথি নিয়ে কাউন্সিলের অফিসে শান্তনু এবং বিদেশি ডিগ্রি নিয়ে প্র্যাকটিসের অভিযোগ শান্তনু সেনকে শোকজ করে মেডিকেল কাউন্সিল। মেডিকেল কাউন্সিল বেঙ্গল মেডিকেল অ্যাক্ট 1914 অনুযায়ী চলার কথা। আমি 1995-এ আলিগড় মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পরে 2002 সালে রেডিওলজিতে গ্র্যাজুয়েশন করার পরে প্রত্যেকটা আমার গ্র্যাজুয়েশন এবং রেজিস্ট্রেশন করে পরবর্তী ক্ষেত্রে 2019-এ আমি এফআরসিপি গ্লাসগো করি। এফআরসিপি গ্লাসগো করার পর এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেকশন 21 সেখানে লেখা রয়েছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন আপনি রেজিস্ট্রেশন করবেন। সেখানে কোনো স্টিপুলেটেড টাইম পিরিয়ড দেওয়া নেই। আমি তার সত্ত্বেও সমস্ত ফর্মালিটি মেনটেন করে আমার এখানে দরখাস্ত জমা দিই যে আমার এফআরসিপি গ্লাসগোটা নথিভুক্ত করা হোক। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এই অ্যাক্টে আপগ্রেডেশনের কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই যে আপনাকে স্পেসিফিক কবের মধ্যে করতে হবে। দ্বিতীয় কথা, আপগ্রেডেশন না করলে আপনি যে ব্রিচ অফ এথিক্স করছেন এটা কোনো প্রভিশন অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ধরা যায় না। এটা আমাকে ইমোশনালি আমার ফ্যামিলিকে আমার সোসাইটিতে আমার ফ্যামিলির মধ্যে ইমোশনালি আমাকে ভীষণভাবে হার্ট করেছে। আমি এসেছিলাম, আমি সমস্ত ডকুমেন্ট নিয়ে গেলাম। আমি আবার বলছি, এরকম অনেকেই আছেন যারা এফআরসিপি এমআরসিপি করার পরে তারা সেটাকে রিনিউয়াল পর্যন্ত করেন না। আমি কিন্তু গ্লাসগো ইউনিভার্সিটিতে অতি সম্প্রতি আবার তাদেরকে রিকুইজিট ফিজ দিয়ে সেই রিকুইজিট ফিজ দিয়ে আমি আমার সার্টিফিকেটটাকে রিনিউ পর্যন্ত করেছি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, বিদেশি ডিগ্রি বিতর্কে শান্তনু সেনকে তলব রাজ্য মেডিকেল কাউন্সিলের এবং রাজ্য মেডিকেল কাউন্সিলের দপ্তরে শান্তনু সেন। একেবারেই তুমি যেমনটা বললে, শান্তনু সেনের বিরুদ্ধে বিদেশি ডিগ্রি, ডাক্তারি ডিগ্রি সেটা নথিভুক্ত না করে প্র্যাকটিস করার অভিযোগ উঠেছিল। এই মর্মে মেডিকেল কাউন্সিলের কাছে অভিযোগ করা হয় যে শান্তনু সেন দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন। তার প্রেসক্রিপশন থেকে শুরু করে তার লেটার হেড সব জায়গাতে তার এই বিদেশি ডিগ্রি, এফআরসিপি ডিগ্রি সেই তথ্য মেনশন করা আছে। তবে এফআরসিপি ডিগ্রির নথিভুক্তকরণ তিনি মেডিকেল কাউন্সিলে করেননি। এরপর মেডিকেল কাউন্সিল শান্তনু সেনকে তলব করে আজ মেডিকেল কাউন্সিলে হাজিরা দেন শান্তনু সেন। তার সঙ্গে সমস্ত নথি, তার এফআরসিপি 2019 সালে পান তিনি এই ডিগ্রি, ফেলোশিপ অব দ্য রয়্যাল কলেজ অফ সার্জন, তার ডিগ্রি তিনি 2019 সালে পান। সেই সমস্ত ডিগ্রি নিয়ে গিয়ে, ডিগ্রির নথি নিয়ে গিয়ে আজ মেডিকেল কাউন্সিলে তিনি দেখা করেন, নথিপত্র জমা দেন এবং তারপর বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন যে সমস্ত কিছু আগে থেকেই নথিভুক্ত করা ছিল, কেন এখন এসব নিয়ে চর্চা করা হচ্ছে তা সত্যি শান্তনু সেনের বোধগম্য নয়। তিনি এর পেছনে রাজনৈতিক মদত কিংবা ইন্ধনও দেখছেন। একবারে ধন্যবাদ ইলমাস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ।